এই কাটিং বোর্ড আমি বানিয়েছি। এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না? মনে হবে না কেন? কারণ এটা আমি বানিয়েছি। এবং পেপার কাটিং মেশিন এর সাথে আরো বানিয়েছি পাঞ্চিং মেশিন, যা একজন ক্রাফটারের কাছে অনেক বেশি প্রয়োজন। আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। কাটিং বোর্ডের অনেক বেশি ডিমান্ড, কিন্তু ইউটিউবে এর কোনো আইডিয়া পাচ্ছিলাম না। আমি ভাবতেছিলাম কেননা আমি নিজে বানিয়ে নি ফার্স্ট টাইম, আর এই বোর্ডটা অনেকদিন ধরে পড়ে আছে, কেননা এটাকে কাজে লাগানো যাক। উপরের পার্টটা আমাদের খুলে নিতে হবে। অনেক কষ্ট করার পরে এটা বের করতে পারছি। তোমাদের হয়তো বা মনে পড়ছে এটা অনেক সহজে খুলে আসছে, কিন্তু না, এটা বের করতে আমাদের অনেক বেশি পরিশ্রম হয়েছে। কালার করার আগে এটা উপরে ছিদ্র দুইটা ওয়াল পট্টি দিয়ে বন্ধ করে নিতে হবে, কারণ কাটিং বোর্ডটা বানানোর পরে দেখতে যাতে খারাপ দেখা না যায়। হোয়াইট কালার দিয়ে বোর্ডের উপরে বেস কালার করে নিচ্ছি। তোমাদের কাছে জেসো থাকলে তোমরা জেসো লাগাতে পারো। আমার জেসো শেষ হয়ে গেছে, আর আমি জেসো বানাবো করে আর বানাচ্ছিও না, কারণ আমি অনেক বেশি অলস। বেস কালার শুকানোর পরে একটা রেফারেন্স ইমেজ নিয়ে নিব। এরপর রেফারেন্স ইমেজ অনুযায়ী কালার করব। আমি গ্রিন কালার করতেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। জাস্ট আমি তোমাদেরকে আইডিয়াটা দিলাম। গ্রিন কালারটা ডাবল লেয়ার করতে হবে। একটা লেয়ার শুকানোর পরে আরেকটা লেয়ার দিতে হবে। গ্রিন কালারটা ভালোভাবে শুকিয়ে গেলে স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিব। মেজারমেন্ট অনুযায়ী হোয়াইট কালারের কলম দিয়ে প্যাটার্নটা তৈরি করে নিব। তোমাদের কাছে হোয়াইট কালারের পেন না থাকলে কোনো সমস্যা নাই, হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার তো আছে। লাইনার ব্রাশ দিয়ে প্যাটার্নটা তৈরি করে নিতে পারো। তোমাদের কি মনে হয় এটা বানাতে আমার কয়দিন সময় লেগেছে? এটা আমাকে কমেন্ট করে জানাও। কাটিং বোর্ডটা যাতে নষ্ট হয়ে না যায়, সবার শেষে বার্নিশের এক লেয়ার করে নিব। এই তো আমাদের কাটিং বোর্ডের ফাইনাল রেজাল্ট। এখানে আমি দুইটা কার্ডবোর্ডের পিস কাট করে নিয়েছি। কার্ডবোর্ডের পিস গুলোকে ওয়াল পেপার দিয়ে কভার করে নিব। এই পেপারটা লাগানোর একটা কারণ আছে, এই পেপার গুলো কিন্তু অনেকটা পিছলা হয়ে থাকে। আমি যতক্ষণে এটা কভার করতেছি তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। পেপারের দুই পাশে দুইটা রিংও তৈরি করে নিব, যার মাধ্যমে আমরা খুব সহজে পেপারটা কাট করতে পারি। এরপর দুইটা স্কোয়ার সাইজের কার্ডবোর্ড নিব। কার্ডবোর্ড দুটাকেও হোয়াইট কালার পেপার দিয়ে কভার করে নিব। আমার কাছে তো অনেকগুলো ডিটেইলিং কাটারের নাইফ আছে, তাই আমি নাইফ গুলো দিয়ে কাটার মেশিনটা বানাচ্ছি। তোমাদের কাছে এই টাইপস এর নাইফ না থাকলে তোমরা ব্লেড ব্যবহার করতে পারো। এই নাইফটা অনেকখানি লম্বা হওয়ার কারণে আমি এটাকে কেটে ছোট করে নিচ্ছি। কাটার মেশিনটা আমি কার্ডবোর্ডে লাগানোর জন্য ফেভিকল এসএইচ ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি ফেভিকল এসএইচ না থাকে তোমরা সুপার গুলো দিয়ে লাগাতে পারো। এখন এটা শুকানোর জন্য এক পাশে রেখে দিব, ততক্ষণে আমরা অন্য আরেকটা কাজ করে নিই। ছোট একটা কাগজের উপরে আটা লাগিয়ে কার্ডবোর্ডের পিস দুটোটাকে জোড়া লাগিয়ে নিব। আর এটা ভালোভাবে শুকানোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এটা শুধু হোয়াইট কালারের হওয়ার কারণে অনেক দেখতে খালি লাগতেছিল, তাই আমার স্টিকারের বুক থেকে কিছু স্টিকার লাগিয়ে নিলাম। স্টিকার লাগানোর পরে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। পেপার দিয়ে আমরা যে দুইটা রিং বানাইছি সেই দুইটা রিং এর উপরে কাটারটা লাগিয়ে নিব আঠা দিয়ে। এরপর আঠা শুকিয়ে গেলে আমাদের কাটার মেশিন কমপ্লিট। এখন দেখো আমাদের কাটার মেশিনের ফাইনাল রেজাল্ট। এখন বানাবো পাঞ্চ মেশিন। কার্ডবোর্ডের টুকরাকে ছোট তিনটা পিসে কাট করে নিব। এখন কাট করা পিস গুলোকে কালারিং পেপার দিয়ে কভার করে নিব। তোমরা চাইলে কালারিং পেপার লাগানোর পরিবর্তে কালার করতে পারো। এখন সবগুলো পিস একসাথে জয়েন্ট করে নিব গ্লু গান দিয়ে। এক পাশে প্যারাক লাগিয়ে নিব, অপর পাশে একটা ছিদ্র করে নিব, যা ভিডিও রেকর্ড করা হয় নাই। এই তো আমাদের পাঞ্চিং মেশিনটা রেডি। আজকের ভিডিওতে কোন ক্রাফটটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।